আচ্ছা, আপনার কি মনে হয় কষ্ট করে জমানো টাকা আপনাকে ধনী করবে? ভুল ভাবছেন। বরং এই টাকা জমানোর অভ্যাস আপনাকে ধীরে ধীরে আরও গরিব বানিয়ে দিচ্ছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন। আমার দাদু আমাকে ঠিক এই কথাটাই বলেছিলেন, খবরদার টাকা জমাবি না। শুনে তো আমার মাথা ঘুরে গিয়েছিল। ছোটবেলা থেকে সবাই শিখিয়েছে সঞ্চয় করতে, আর দাদু বলছেন উল্টো কথা। কিন্তু দাদু যখন তার সেই রহস্যময় কথাটা বুঝিয়ে বললেন, তখন আমার জীবনের হিসাবটাই বদলে গেল। আজ সেই গল্পটাই আপনাদের শোনাবো। এক গ্রামের এক বৃদ্ধের কথা চিন্তা করুন। সবাই তাকে অলস বলতো, কিন্তু আমি তাকে বলবো স্বপ্নবাজ। সারাদিন সে বাড়ির দাওয়ায় বসে আকাশ পাতাল ভাবত। একদিন আমি বড় দোকান দেব, একদিন আমি অনেক ধনী হব, শুধু লম্বা লম্বা কথা, কিন্তু কাজের বেলায় কিচ্ছু না। তার স্ত্রী ছিল আসল যোদ্ধা। সারাদিন রান্নাবান্না, সংসার সামলানো সব একাই করত, আর বৃদ্ধ শুধু দিবা স্বপ্ন দেখত। কিন্তু একদিন রাতে কঠিন বাস্তব তার সামনে এসে দাঁড়ালো। তার ছোট্ট নাতিটা গায়ে জামা নেই, শরীর শুকিয়ে কাঠ। দাদুর জামা ধরে ফিসফিস করে বলল, দাদু, ঘরে কি একটুও রুটি নেই? ঘরে এক দানা চাল নেই, খাবার নেই, কিচ্ছু নেই। নাতির চোখের দিকে তাকিয়ে বৃদ্ধের বুকটা ফেটে যাচ্ছিল। সেই রাতে সে একটা চরম সত্য বুঝল, শুধু স্বপ্ন দেখে পেট ভরে না। পরদিন সকালেই বৃদ্ধের জীবন পাল্টে গেল। সে ঘর থেকে বেরিয়ে সোজো মাঠে গেল কাজের সন্ধানে। কড়া রোদ, হাড় ভাঙা খাটুনি, সে থামল না, আর শুরু করলো পাগলের মতো টাকা জমানো। বিছানার নিচে একটা কাঁচের বয়ামে সে তার ঘাম ঝরানো পয়সাগুলো জমাতে লাগলো। ছেঁড়া জামা পরত, একবেলা না খেয়ে থাকতো, শুধু ওই বয়ামে পয়সা ফেলার টুংটাং শব্দটা শোনার জন্য। সে ভাবল, এবার বুঝি দিন ফিরবে। মাসের পর মাস গেল, বয়ামটা টাকায় ভরি উঠল। বুধ ভরা গর্ব নিয়ে সে বাজারে গেল 3 বস্তা গম কিনতে, যাতে পরিবারের আর খাবারের কষ্ট না হয়। কিন্তু দোকানদার মাথা নেড়ে বলল, চাচা, দিনকাল পাল্টে গেছে, জিনিসের দাম আগুন। আপনার এই জমানো টাকায় 3 বস্তা না, বড়জোর 1.5 বস্তা হবে। বৃদ্ধের মাথায় যেন বাজ পড়ল। টাকাটা বয়ামে অলস পড়ে থেকে তার মান হারিয়েছে। সে বুঝল, জিনিসের দাম যে হারে বাড়ছে, শুধু টাকা জমিয়ে তার সাথে পাল্লা দেওয়া যাবে না। সে মন খারাপ করে বাড়ি ফিরে এলো। আবার সেই বারান্দায় বসা। কিন্তু এবার সে স্বপ্ন দেখছিল না, সে চারপাশটা দেখছিল। দেখল প্রতিবেশী এক লোক হাতে ডিম নিয়ে যাচ্ছে। ব্যাস, মাথায় বুদ্ধি এলো। এবার আর সে কোনো একদিন করব এই আশায় বসে থাকলো না। হাতে যা টাকা বেঁচেছিল তা দিয়ে কয়েকটা রোগা পটকা মুরগি কিনে আনলো। নাতি তো মহাখুশি, বলল, দাদু, আমাদের তো এখন ডিমের ফ্যাক্টরি হয়ে গেল। আর এটাই ছিল আসল টার্নিং পয়েন্ট। মুরগি ডিম দিল, তারা কিছু খেলো, বাকিটা বিক্রি করলো। আর মজার ব্যাপার হলো, লাভের টাকা সে খরচ করলো না, সেটা দিয়ে আরও মুরগি কিনলো। একটা মুরগি থেকে 2টো, 2টো থেকে 4টে। সে একটা ছোট্ট খাতায় সব হিসাব রাখতে শুরু করলো। তার টাকা এখন আর বয়ামে ঘুমিয়ে নেই, টাকা এখন তার জন্য কাজ করছে। একদিন হাতে একটা সদ্য পাড়া ডিম নিয়ে এসে নাতিকে বলল, দাদু ভাই, টাকার বয়ামের চেয়ে এই ডিম অনেক বেশি শক্তিশালী। টাকা খরচ হয়ে যায়, টাকার দাম কমে যায়, কিন্তু এই ডিম, এটা থেকে নতুন প্রাণের জন্ম হয়, এটা বংশ বিস্তার করে। নাতি তাকে জড়িয়ে ধরে বলল, দাদু, তুমি আর অলস নেই। চোখে জল নিয়ে বৃদ্ধ বললেন, আমি অলস ছিলাম না রে দাদু, আমি আসলে বোকা ছিলাম। আমি শিখেছি, টাকা শুধু জমিয়ে রাখা মানে হাতের মুঠোয় পানি ধরে রাখা। আস্তে আস্তে সব পড়ে যাবে, কিন্তু বিনিয়োগ করা মানে কুয়ো খনন করা। তাই আপনাদের জন্য আমার দাদুর সেই শিক্ষাটা হলো, শুধু টাকা জমাবেন না, কারণ জিনিসের দাম বাড়ার সাথে সাথে আপনার জমানো টাকার মান কমে যাবে। বীজ বুনুন, বিনিয়োগ করুন, টাকাকে বাড়তে দিন। ছোট শুরু হলেও এটাই আপনার জীবন বদলে দিতে পারে। গল্পটা যদি আপনার মনে ধরে, তাহলে লাইক দিন আর আমাদের সাথে থাকুন। মনে রাখবেন, শুধু জমাবেন না, বাড়ান।